বেহায়া পাকিস্তান যে লম্পজম্প শুরু করেছিল সেটা শেষ। ধীরে ধীরে তাই উপত্যকা ছন্দে ফিরছে। আখনুর, সাম্বা, ফিরোজপুর, পুঞ্চ ধীরে ধীরে স্বাভাবিকের পথে জনজীবন। জম্মু কাশ্মীরে স্কুল কলেজ খুলেছে, পুঞ্চ, রাজৌরি, সাম্বায় দোকানপাটও খুলেছে। আর ভারতের চাপে পাকিস্তান নতজানু। চাপে পড়ে তারা ছাড়তে বাধ্য হলো বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে। 22 দিন পর তার বন্দি দশা ঘুচল। পাকিস্তান থেকে ভারতে ফিরলেন বিএসএফ জওয়ান। উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের স্মৃতি ফেরালেন পূর্ণম কুমার সাউ। ভারতের চাপে নতি শিকার বিএসএফ জওয়ানকে ছাড়তে বাধ্য হলো পাকিস্তান। বন্দিদশা ঘুচিয়ে পাকিস্তান থেকে ভারতে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। এটা ইন্ডিয়ার একটা বড় কূটনৈতিক লাভ বলতে পারি, যেখানে ভারত তার প্রেশার দিয়ে এটাকে ছাড়াতে পেরেছে। তার উপরেও মিলিটারি প্রেশার এত ছিল পাকিস্তানের উপরে যে তারা এগুলো করতে বাধ্য হয়েছে। বিএসএফ জানিয়েছে বুধবার সকাল 10:30টায় আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফেরেন পূর্ণম। 22 দিনের মাথায় তিনি দেশে ফিরলেন। পাকিস্তানে বন্দী থাকা এই বিএসএফ জওয়ানকে আগামী কয়েকদিন কড়া নজরদারিতে রাখা হবে। বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের প্রথমে মেডিকেল চেকআপ, তারপর চলবে কাউন্সেলিং। একাধিক কেন্দ্রীয় এজেন্সি কথা বলবে পূর্ণমের সঙ্গে। জানা হবে পূর্ণমের মানসিক অবস্থা এখন কেমন। এরপরে আইসোলেশনে রাখা হবে বিএসএফ জওয়ানকে। খতিয়ে দেখা হবে পাকিস্তান তার শরীরে কোনো চিপ ঢুকিয়ে ভারতে পাঠিয়েছে কিনা। পহেলগাঁওয়ে হত্যা লীলা চালায় পাক জঙ্গিরা। পাঞ্জাবের ফিরোজপুরে ভারত পাকিস্তান সীমান্তে রুটিন টহলে গিয়ে পাক রেঞ্জার্সের হাতে বন্দী হন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। তার বাড়ি হুগলির রিষড়ায়। বাড়ির লোকেদের চিন্তায় ঘুম ছোটে। বিএসএফ জওয়ানের স্ত্রী রজনী সাউ পাঠানকোটে যান বিএসএফ হেডকোয়ার্টারেও কমান্ডিং অফিসারের সঙ্গে কথা বলেন। রবিবার বিএসএফ জওয়ানের স্ত্রীকে ফোন করেন মুখ্যমন্ত্রী। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এর পরেও একাধিকবার ফোন করেন মুখ্যমন্ত্রী। পাকিস্তানে 21 দিনের বন্দি জীবন, 22 দিনের মাথায় মুক্তি। ভারতের চাপে নতজানু পাকিস্তান। বিএসএফ জওয়ানকে তারা ছাড়তে বাধ্য হলো। সালের 26শে ফেব্রুয়ারি বালাকোটের জঙ্গি শিবিরে অভিযান চালায় ভারতের যুদ্ধবিমান মিরাজ। পরের দিন আকাশসীমা লঙ্ঘন করে ভারতে হামলা চালায় পাকিস্তানের F-16। পাল্টা জবাব দেয় ভারত। পাকিস্তানের F-16কে তাড়া করে মেঘ। এই যুদ্ধবিমানেই ছিলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। সেবারও ভারতের চাপে নতজানু হয় পাকিস্তান। 58 ঘন্টা পরে অভিনন্দনকে ছাড়তে বাধ্য হয় ইসলামাবাদ। উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের পরে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। ভারতের চাপে এবার বিএসএফ জওয়ানকেও ছাড়তে বাধ্য হলো পাকিস্তান। নিউজ 18 বাংলা। 21টা দিন ধরে পাকিস্তানে বন্দী ছিলেন পূর্ণম কুমার সাউ। আর এই কদিন বাড়ির লোকের প্রত্যেকটা মুহূর্ত কেটেছে উৎকণ্ঠায়। 22 দিনের মাথায় মুক্ত বিএসএফ জওয়ান পূর্ণম কুমার। রিষড়ায় তার বাড়িতে ফিরল স্বস্তি, সকলের মুখে হাসি। জওয়ানের স্ত্রীর সঙ্গে ফোনে কথা মুখ্যমন্ত্রীর। এতদিনে কাটল উৎকণ্ঠা। হুগলির রিষড়ার সাউ পরিবারে বড়সড় স্বস্তি, সকলের হাসি মুখ, মিষ্টি মুখ। ঘরের ছেলে এবার ঘরে ফিরবে, ঘুচেছে বন্দি দশা। বুধবার পাকিস্তান থেকে ভারতে ফিরেছেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ।
बहुत अच्छा लगता है, खुशी के बात है, अच्छा लगता है। हाँ, खुशी के बात बा, खिलाएगा पिलाएगा, जे आएगा वो खुश धन्यवाद करेगा और का। 23 এপ্রিল থেকে পাকিস্তানে বন্দী ছিলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। এতে ঘুম ছোটে তার পরিবারের। তাদের পাশে দাঁড়াতে একাধিকবার ফোন করেন মুখ্যমন্ত্রী। জওয়ানের স্ত্রীর সঙ্গে কথা বলেন। এদিন মুক্তির পরেও মুখ্যমন্ত্রীর ফোন। হ্যালো, হ্যাঁ দিদি নমস্কার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে দিদি। আজকে উনি আপনাকে আমি বলে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, সকালে হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে, খুব ভালো হয়েছে। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, আপনি ভগবান আপনাদের ভালো রাখুক, আপনার বাচ্চাদের ভালো রাখুক। অনেক অনেক আপনাকে ধন্যবাদ। দেখুন আপনি, কল্যাণ স্যার, আমাদের যে চেয়ারম্যান আছেন বিজয় মিশ্রা স্যার, সবাই খুব সাপোর্ট করেছে ম্যাডাম। আপনাদের ছাড়া আমার মনে হচ্ছিল না এটা পসিবল হতো। যেখানে ধরেছিলাম সেখান থেকে ফিরে আসার জায়গা ছিল না, আমি তো আপনাকে বলে দিয়েছিলাম ভালো আছে। এরপর এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী। रजनी का साथ मेरे को 3-4 दफे बात हुआ और हम लोग भी हमारा ओर से बहुत सारे कोशिश किया है। हमारा डीजी पुलिस भी और बीएसएफ का डीजी का साथ कंटिन्यूअस हम लोग टच में थे और परसों जो मीटिंग था वो मीटिंग में ही मैं ये बात को रखने के लिए रिक्वेस्ट किया था। तो आज सुबह में रिलीज हो गया, मैंने बहुत खुश, उसका परिवार भी खुश है, देशवासी भी खुश है। পাঞ্জাবের পাঠানকোটে কর্মরত ছিলেন পূর্ণম। ফিরোজপুরের সীমান্তে টহলদারির সময় তাকে আটক করে পাক রেঞ্জার্সরা। 21 দিন পাকিস্তানে বন্দী ছিলেন পূর্ণম। স্বামীর খোঁজে অন্তঃসত্ত্বা স্ত্রী ছুটে যান পাঠানকোট। কি করবেন কিছু ভেবে পাচ্ছিলেন না, সেই উৎকণ্ঠার অবসান। অবশেষে দেশে ফিরলেন পূর্ণম। স্ত্রীর সঙ্গে কথা হয়েছে ভিডিও কলে। देखिए बहुत ही अच्छा लग रहा है कि हस्बैंड सही सलामत आ गए हैं और सभी को बहुत बहुत थैंक यू जो भी मेरे साथ खड़े थे। देश की जनता बोलिए, हमारी सीएम मैडम बोलिए, हमारी प्रधानमंत्री जी हो, सबको दिल से बहुत बहुत धन्यवाद। प्रथम खबर আপনাকে কে জানালো? बीएसएफ की तरफ से फोन आया था। পাকিস্তানের হাতে বন্দি জীবন কেটেছে 21 দিন ধরে। 22 দিনের মাথায় দেশে ফিরলেন পূর্ণম কুমার সাউ। রিষড়ায় তাঁর ছেলের চোখে জল। বাবার জন্য মন কেমন? এবার অপেক্ষা, কবে বাবা বাড়ি ফিরে কবে বুকে জড়িয়ে ধরে। নিউজ 18 বাংলা। আর এবার ফিরলেন শীতলকুচির উকিল বর্মন। 16 এপ্রিল সীমান্ত পারে অপহৃত উকিল বর্মন। প্রায় 1 মাস পর উদ্ধার বিএসএফ এর। রাতেই উকিল বর্মনকে বাড়ি ফেরালো বিএসএফ। নিজের জমিতে কাজ করার সময় অপহরণ। উকিল বর্মনকে অপহরণ বাংলাদেশি দুষ্কৃতীদের। আরো বিস্তারিত জানাতে পারবে রাজেশ, রয়েছে আমার সঙ্গে। রাজেশ, এবার উকিল বর্মন তিনিও ফিরলেন। শীতলকুচি পণ্ডিতপাড়া গ্রামের বাসিন্দা উকিল বর্মন গত 16 এপ্রিল সীমান্তের উপরে নিজের জমিতে কাজ করতে গিয়েছিলেন, জলসেচের কাজ করছিলেন। অভিযোগ যে সেই সময় বাংলাদেশের বেশ কয়েকজন দুষ্কৃতী তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় এবং এরপরে কিন্তু সেই দুষ্কৃতীদের হাত থেকে উকিল বর্মনকে উদ্ধার করে। প্রায় 1 মাস পর গতকাল রাতে কিন্তু তিনি বাড়ি ফেরেন। বিএসএফ উকিল বর্মনকে পুলিশের হাতে তুলে দেয়। তারপর কিন্তু পুলিশ তার পরিবারের সদস্যদের বাড়িতে তাকে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসায় কিন্তু পরিবারের সদস্যরা যে চিন্তায় ছিলেন সেই চিন্তামুক্ত হলেন এবং অনেকটাই খুশি। পাশাপাশি পরিবারের পাশাপাশি এলাকাবাসীরাও খুশি। তবে উকিল বর্মন যেটা জানিয়েছেন যে তিনি আর সীমান্তের ওপারে চাষবাস করতে যেতে চান না, কারণ সীমান্তের ওপারে চাষ করতে গিয়েই তাকে অপহরণ হয়েছে। দীর্ঘ প্রায় 1 মাস তাকে বাংলাদেশে কাটাতে হয়েছে। এমনটা দাবি তার পরিবারও, এবং সরকার তাদের যে জমি সেই জমি অধিগ্রহণ করুক, তাদেরকে ন্যায্য মূল্য দেয় এবং সরকার তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করুক, এমনটাই দাবি কিন্তু উকিল বর্মনের পরিবারের। বেশ, গত 16 এপ্রিল বাংলাদেশ দুষ্কৃতীদের দ্বারা অপহৃত ভারতীয় কৃষক শীতলকুচির বাসিন্দা উকিল বর্মন তিনি আজকে মাতৃভূমিতে ফিরে এসেছেন। তো স্বাভাবিকভাবে বিএসএফ এর কাছে যেহেতু হস্তান্তর হয়েছে, তার বাড়ি আসা সময়ের অপেক্ষা। আমরা অত্যন্ত খুশি, আনন্দিত। আমরা সংশ্লিষ্ট সকলকে আমাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। শীতলকুচি স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল টেস্টের পর রাতেই
পণ্ডিত পাড়ায় নিজের বাড়িতে ফেরেন উকিল বর্মন। বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহরণের আতঙ্ক এখনো তাড়া করছে উকিলকে। মারধর না করা হলেও আর কোনোদিন সীমান্তের ওপারে জমিতে কাজে যাবেন না বলেই জানিয়েছে উকিল বর্মন। বাবা বাড়ি ফেরায় খুশি ছেলে। উকিল বর্মনের অক্ষত দেশে ফেরায় পড়শিরাও খুশি। ওরা আমাকে 6 জন আসিয়া ধরিয়া একেবারে আমাকে নিয়ে গেল। ওই সময় ধান খেতে কাজ করতেছিলাম, মারধর করেনি। আর যারা নিয়ে গেছে তারা বললে আমার লোকটাকে ফ্রি দিবে, তোমাকেও ফ্রি দেবো কাকা। হ্যাঁ, বিজেপির হাতে দিয়েছিল। তারপরে কি কোর্টে তুলেছিল? তারপরে থানায় দিয়েছিল। এখন কি করবে সরকার? একটা লোক যদি কার্ড জমা দিয়ে নিয়ে যায়, তাও যদি লোকটাকে ঘুরিয়ে আনতে পারে তাহলে চাষ করতে আর যাবেন। হ্যাঁ, কৃষিকাজ করে সংসার চলে। ভগবান জানে কি করে চলবে। খুবই ভালো লাগছে, একটা আনন্দের বিষয়। আমার বাবা ফিরে এসেছে, এটা নিয়ে আমরা খুবই খুশি। কিন্তু একটাই দুঃখ আমাদের, যে বাংলাদেশের জমিতে এইভাবে যদি আমরা কাজ করতে যাই, বাংলাদেশিরা যদি আমাদেরকে এইভাবে তুলে নিয়ে যায়, এতটা হয়রানি হইতে হয়, এতটা কষ্টের ব্যাপার। এই বিষয় নিয়ে ভারত সরকার যদি একটু চেষ্টা করে তাহলে আমরা খুবই উপকৃত হব। এটাই খুব টেনশনে ছিলাম যে বাবা কীরকম আছে, এটা নিয়ে ভীষণ আতঙ্কে ছিলাম, চিন্তায় ছিলাম। তো অটোমেটিক আতঙ্কে থাকার কথা। এখন তো খুব চাপ ওই পাশে যাওয়া, না বর্তমান বদ্ধ আছে ওই ভয়ে, ওই যদি নিয়ে যায়। এখন তাই যাচ্ছেন না? হ্যাঁ।